আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি পাতাকপি ভাজি তৈরি করে দেখাবো। এর জন্য একটি পাতাকপি নিয়েছি। পাতাকপির উপরের কয়েকটা পাতা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। পাতাকপি বা বাঁধাকপি যে যেটা বলেন, এটাকে ভাজির মতো সাইজে কেটে টুকরা করে নিব। এই পাতাকপি ভাজিটা এতই মজা যে ভাত, রুটি, পরোটা, লুচি সবই খাওয়া যায়। এটা থাকলে এর সাথে আর অন্য কিছু লাগে না। ফ্রেন্ডস, বাঁধাকপি কেটে নেওয়ার পরে আর ধোয়া যাবে না, নইলে ভাজি করার সময় অনেকটা পানি বের হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর এমন সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। পাতাকপিটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা ছুরি, বটি যেটাতে সুবিধা হবে সেটাতেই কেটে নেবেন। এই তো কথা বলতে বলতে আমার পাতাকপিটা কেটে নেওয়া হয়ে গেল। চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে পাতাকপিগুলি দিয়ে দিব। পাতাকপির পাতাগুলিকে ভাপ দিয়ে নিব। এর জন্য কিছুটা লবণ দিয়ে দিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এর মধ্যে পাতাকপি থেকে পানি বের হবে, আর এই পানিটার মধ্যে পাতাকপিটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। মাঝে ঢাকনা তুলে 2-1 বার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলছি। পাতাকপির পানিটা শুকিয়ে গেছে। নেড়ে চেড়ে এবারে তুলে নিব। চুলায় একটি প্যানে অল্প করে পানি গরম দিয়েছি। পানিটা ফুটে উঠেছে। এর মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিব। মটরশুঁটিটা জাস্ট একটা ভাপ দিয়ে তুলে নিব। ফ্রেন্ডস, মটরশুঁটিটা যে কোনো ভাজিতে বা কোনো তরকারিতে ব্যবহার করলে একটু কালো কালো হয়ে যায়, তাই একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে ভাজি বা তরকারিতে ব্যবহার করলে তখন আর কালচে কালচে হয়ে যায় না। এই তো ভাপ দেওয়া পানিটা ফেলে ছেঁকে নিলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। কিছুটা সরিষার তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হলে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিব। দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া। হলুদ গুঁড়োটা পেঁয়াজ মরিচের সাথে নেড়ে মিলিয়ে নিব। এবারে পাতাকপিগুলি দিয়ে দিব। মটরশুঁটিগুলিও দিয়ে দিব। অল্প করে লবণ দিব, যেহেতু আগে সিদ্ধর সময় কিছুটা লবণ দিয়েছিলাম। এবারে সবকিছু নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না। এটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা আছে, তাই আলাদা করে আর সিদ্ধ হওয়ার কিছু নাই। মিডিয়াম হিটে পাতাকপিটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এই তো আমার ভেজে নেওয়া প্রায় শেষ। এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ভাজির সাথে নেড়ে চেড়ে মিলিয়ে তুলে নিব। এই তো ভাজি কমপ্লিট হয়ে গেল। এবারে তুলে দেখাচ্ছি। এত মজার এই ভাজিটা আপনারা খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টিআই কিচেনের সাথেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।